এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। আজ থেকে কোন কোন জেলাতে বাড়বে বৃষ্টি আর কতদিন চলবে এই বৃষ্টি, এই মুহূর্তে জানাবো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলায় আবার খবর পেতে আপনার জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যায় আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সরাসরি বিস্তারিত আলোচনা করব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, সেই ওয়ার্নিং আজ উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি ওয়েস্ট বেঙ্গল। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ জেলাভিত্তিক, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেট বিস্তারিত আলোচনা করব। প্রথমে চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে যে বৃষ্টিপাতের আপডেট। সেখানে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আগামী 14 তারিখ অবধি। এবার দেখে নেব যে কোন কোন জেলাতে আজ ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলির মধ্যে কোন কোন জেলাতে রয়েছে সেই জেলাগুলি একবার দেখে নিচ্ছি। দক্ষিণবঙ্গের যে জেলা, আজ দক্ষিণবঙ্গের জেলা বিশেষ করে বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে সেখানে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলাতে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে রয়েছে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান। এই 4টি জেলাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিং সতর্কতার জন্য হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এইদিকে দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনাজ এবং নর্থ 24 পরগনাজ, এই জেলাগুলিতেও একেবারে ঝড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ একাধিক জেলায় ভারী বৃষ্টি সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই রয়েছে। এবার যদি চলে যায় উত্তরবঙ্গের জেলা, আজকের জন্য কি বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে 3টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে। তার মধ্যে রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এই 3টি জেলাতে পার্বত্য জেলা, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। একেবারে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে বাকি যে জেলা, বাকি জেলাতে কোনো ওয়ার্নিং ইস্যু নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে চলবে আগামী 14 তারিখ অবধি। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজ বিকেলের পর থেকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। বিকেলের পর থেকে একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যে বৃষ্টিপাতের আপডেট দেখছি, সেখানে কিন্তু খড়গপুরের সঙ্গে বালিচক, ঝাড়গ্রাম, এদিকে চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি রয়েছে যে জামশেদপুর সহ পশ্চিমাঞ্চলের যে জায়গা, সেই সমস্ত জায়গাগুলিতে একেবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দুপুরের পর থেকে কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে চন্দননগর, এদিকে আরামবাগ, এদিকে কুতুলপুর, সঙ্গে বর্ধমানে কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি রয়েছে দুপুরের দিকে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ সহ রামপুরহাট, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টি রয়েছে। এবং বাকি যে জেলা
সেখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি সন্ধ্যের পর এই বৃষ্টিপাত লক্ষ্য করি বা সেটা একবার দেখে নিচ্ছি কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। সন্ধ্যের পর থেকে যদি বৃষ্টি হয়, কলকাতার আশেপাশে তেমন কোনো বৃষ্টি নেই। বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, বর্ধমানের কিছু অংশ সহ এদিকে পশ্চিম মিদনাপুরের ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কাটোয়া, গুসকরা, বোলপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি আগামীকাল বৃষ্টিপাতের আপডেট দেখি, সেটা দেখা যাচ্ছে একেবারে ভোরবেলার দিকে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার যে জায়গা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা, কন্টাই এবং দীঘা, জলেশ্বর এই সমস্ত জায়গাতে একেবারে ভোরবেলার দিকে বৃষ্টি রয়েছে। সঙ্গে যদি বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত একবার দেখে নেব কোথায় কত রয়েছে। বিকেলের পর থেকে কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে। আগামী 10 তারিখ কলকাতার আশেপাশে বৃষ্টি রয়েছে। একেবারে 3টের কাছাকাছি বৃষ্টিপাত হবে। কলকাতা, খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর এইদিকে বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে কাটুয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। তো এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের কি আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। গতকাল যে বৃষ্টিপাতের কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা যদি দেখি, তাতে দেখা যাচ্ছে একেবারে আলিপুরে যেখানে 10.8 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে, দমদম 14 মিলিমিটার, উলবেড়িয়া 9 মিলিমিটার, ডায়মন্ড হারবার সেখানে 9 মিলিমিটার, মেদিনীপুর 10 মিলিমিটার, কৃষ্ণনগর সেখানে 3 মিলিমিটার, 31 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এবং শ্রীনিকেতন 39 মিলিমিটার, 28 মিলিমিটার ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, কন্টাই পূর্ব মেদিনীপুর সেখানে 21 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। 5 মিলিমিটার হলদিয়াতে বৃষ্টি হয়েছে। বাকি 6 মিলিমিটার মগরা, কলাইকুণ্ডা 16 মিলিমিটার, এদিকে বর্ধমান 14 মিলিমিটার, 6 মিলিমিটার বৃষ্টি পানাগড়, আসানসোল 0.5 হালকা বৃষ্টি, পুরুলিয়া 5 মিলিমিটার, 1 মিলিমিটার বারাকপুর। এই হলো দক্ষিণবঙ্গের যে গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। বাকি উত্তরবঙ্গের সেভাবে বৃষ্টিপাত হয়নি। বিশেষ করে কালিম্পং ডিস্ট্রিক্ট সেখানে 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি আলিপুরদুয়ার 3 মিলিমিটার, আর এদিকে দার্জিলিং 3 মিলিমিটার, এবং মালদাতে হালকা 0.3 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। যদি টেম্পারেচার আপডেট দেখি, সেখানে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার লক্ষ্য করা যাচ্ছে একেবারে 27-28-এর কাছাকাছি রয়েছে কলকাতার আশেপাশে টেম্পারেচার। আর যে পশ্চিমের জেলাগুলি যে টেম্পারেচার দেখি, সেখানেও কিন্তু একেবারে বাঁকুড়া 28.6, শ্রীনিকেতন 29.2, বহরমপুর 32.4, এই হলো মোটামোটা যে টেম্পারেচার আপডেট। আসানসোল 31, টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। এইবার দক্ষিণবঙ্গের এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচার। উত্তরবঙ্গের যে টেম্পারেচার, সেখানে মালদা 31, দার্জিলিং 21, কোচবিহার 34, জলপাইগুড়ি 35, আলিপুরদুয়ার 35। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট এবং বৃষ্টিপাতের আপডেট আগামী কয়েকদিনের। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এই অবধি, ধন্যবাদ সবাইকে।